কিন্তু ওই দুই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয় না যাদের দুইজনের ভিতরে শত্রুতা রয়েছে। ফায়ুকাল, তাদেরকে বলে দেওয়া হয় আংজুরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা। এখানে আংজুরু উংজুরু দুটাই পড়া যায়। তাদেরকে অবকাশ দাও যেন তারা পরস্পর মীমাংসা হয়ে যায়। মিশকাতের 5029 নম্বর হাদিস। এখানে মিশকাতুল মাসাবিতে একটা ভুল ঘটে গেছে। কি ভুল ঘটেছে? এটা মুসলিমে 2565 নম্বর হাদিস, কিন্তু মিশকাতে আনতে গিয়ে আংজুরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা শব্দ একবার উল্লেখ করা হয়েছে, কিন্তু মূল কিতাবে 3 বার আছে। আংজুরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, আংজুরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, আংজুরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা। তার মানে এদের অবকাশ দাও তারা যেন মীমাংসা করে নেয়, এদের অবকাশ দাও তারা যেন মীমাংসা করে নেয়, এদের অবকাশ দাও তারা যেন মীমাংসা করে নেয়। দুই ভাই শত্রুতা করেছে, যতক্ষণ পর্যন্ত তারা মীমাংসা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরাদু আমালুন নাসি ফি কুল্লি জুমআতিন মাররাতাইনি ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিসি ফায়ুগফারু লিকুল্লি আবদিন মুমিন ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখি শাহনা ফায়ুকাল উতরুকু হাযাইনি হাত্তা ইয়াফিআ। এরপরে আল্লাহর নবী বললেন, সপ্তাহের ভিতরে 2 দিন বান্দারা যত কর্ম করে, বান্দারা যত কাজ করে আল্লাহর দরবারে পেশ করা হয়। তারা যত ইবাদত করে, তারা যত আমল করে, তারা যত নেকির কাজ করে, যখন সোমবার হয় তাদের নেকিগুলো আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়। যখন বৃহস্পতিবার হয় তখন তাদের নেকিগুলো আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয় এবং প্রত্যেক মুমিনদের এমনিতেই ক্ষমা করে দেওয়া হয়। শুধুমাত্র ওই দুজনকে ক্ষমা করা হয় না যারা পরস্পরের শত্রুতা করে, হিংসা করে, অথবা এক ভাই আর এক ভাইয়ের উপরে রাগ করে কথাবার্তা বন্ধ করেছে। যতক্ষণ তারা মিল না হবে ততক্ষণ তাদের ক্ষমা হবে না। অতএব মালাইকা তাদের বলে দাও তারা যেন পরস্পর মীমাংসা করে নেয়, তারা যেন পরস্পর এক হয়ে যায়। এই 3টা হাদিস দ্বারা, এই 4টা হাদিস দ্বারা আমি আপনাকে বুঝাতে চাইলাম মুসলিমদের সাক্ষাৎ ত্যাগ করা, সম্পর্ক ছেদ করা কত মারাত্মক হতে পারে। বাক্যগুলো আরো সামনে বুঝে আসবে। এই বর্ণনাগুলো আপনারা পাবেন মিশকাতুল মাসাবিহের 5028, 5029, 5030 নম্বরে এবং মুসলিমে পাবেন 2563 নম্বরে, 2565 নম্বরে এবং আবু দাউদে পাবেন 4917 নম্বরে, তিরমিজিতে 1988 নম্বরে এবং আরও পাবেন আবু দাউদের 4616 নম্বরে, তিরমিজির 2109 নম্বরে, সহিহুল জামে 2958 নম্বরে, সহিহ ইবনে খুজাইমা 2120 নম্বরে, সহিহ ইবনে হিব্বান 5667-তে, মুয়াত্তা মালিক 3370-এ। এতগুলো বর্ণনা সহ আরো অনেক আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্যগুলো এভাবে বললেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আচ্ছা, হাদিস বললে তো আপনারা মেনে নেন। মানে আমাদের দেশে আবার কাহিনী বেশি চলে, বুঝেন? কাহিনী চলে, কিচ্ছা চলে, গল্প চলে, অনেক কিছুই চলে। তো আপনাদের এলাকা যেহেতু আহলুল হাদিসদের এলাকা, আমার জানা কথা বা আমি শুনেছি, আবার দেখাও যায়, তাতে মাশাআল্লাহ মনে হয় আপনারা হাদিসের গুরুত্ব বেশি দেন। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। ওই রকম আহলে হাদিস হয়েন না। একজন সালাফ বলতেন, আসহাবুল হাদিস আদ্দু যাকাতাল হাদিস, হে আসহাবুল হাদিস, হাদিসের যাকাত দাও। তখন একজন আবার দাঁড়িয়ে বলল যে হাদিসের আবার যাকাত কি? টাকা পয়সার যাকাত হয় এ তো জানি, হাদিসের যাকাত কি? বলে তুমি যে অনেকগুলো হাদিস শোনো না, এর ভিতরে কিছু হাদিস আমল করবে, ওটা হচ্ছে হাদিসের যাকাত। দেবেন তো হাদিসের যাকাত? আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। ওয়ান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, নিশ্চয়ই আল্লাহর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন ফাওকা সালাসিন ফামান হাজারা ফাওকা সালাসিন মাররাতিন কুল্লু যালিকা লা ইয়ারুদ্দু আলাইহি ফাকাদ বাআ বিইসমিহি। কোন বর্ণনায় শব্দের অনেকটুকু ডিফারেন্স রয়েছে। আমি মিশকাত থেকে শব্দটা নিলাম। মিশকাতুল মাসাবিহের 5034-এ, আবু দাউদের 4913-তে এসেছে। আবু দাউদের শব্দের একটু ভিন্নতা ঘটেছে। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, নিশ্চয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান ব্যক্তির জন্য বৈধ নয় 3 দিনের বেশি সময় সাক্ষাৎ ত্যাগ করা। যদি হয়েই যায় তাহলে কি করবে? সে যেন তাকে দেখা হলে 3 বার সালাম করে। কয়বার সালাম করবে? আপনি তো বলেন আমার ভাই আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস আমার সাথে কথা বলে না, হুজুরদের কাছে মাসালা দেয়, হুজুর আমার ভাইকে সালাম দেই কিন্তু আমার সালামের জবাব দেয় না, এই জন্য রাগ করে আমি কথাই বলি না। আপনি কয়বার সালাম দিয়েছেন? কয়বার দিয়েছেন? আপনি তো বোঝেনই নাই সালাম কেমন। আপনি আপনার ভাইকে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব আসে নাই। আবার বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব আসে নাই। আবার বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব আসে নাই। আপনি চলে যান, আপনার ভাই সমস্ত গুনাহ নিয়ে ফিরবে, আপনি বেঁচে যাবেন। কয়বার সালাম দিতে হবে? 3 বার সালাম করবে। সালাম যেন অন্তর থেকে হয়, সত্যিকার ভাবে হয়। আবার প্রশ্ন, 3 বার সালাম মানে একবার দেখা হবে ওই একবারেই 3 বার, নাকি একদিনে 3 বার, নাকি আমি 3 বার দিলাম আর না দিলেও চলবে? না, যতবার দেখা হবে ততবার 3 বার সালাম হবে, যতবার তার সাথে সাক্ষাৎ হবে ততবার 3 বার সালাম হবে। আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানো ওটাকে বলে না। ও আমাকে ভালোবাসে তাই আমি ওকে ভালোবাসলাম, এটাকে আত্মীয়তার সম্পর্ক জোড়া রাখা বলে না। ওইটাকে বলে ও আমাকে ঘৃণা করে আমি ওকে ভালোবাসি, ও আমাকে ত্যাগ করে আমি ওর কাছে যাই, ও আমাকে ঘৃণা করে আমি ওকে ভালোবাসি, ও আমার বদনাম করে আমি ওর সুনাম করি, ও আমার বিরুদ্ধে যায় আমি ওর পক্ষে থাকি। এটার নাম আত্মীয়তার সম্পর্ক জুড়ে দেওয়া। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কোন বর্ণনায় কলা দিয়ে, কোন বর্ণনায় আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরবার বললেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন ফামান হাজারা ফাওকা সালাসিন। এখানে ফামান ফামিন দুটাই পড়া যায়। ফামা তাদাখালান নার, আল্লাহর নবী বললেন 3 দিনের বেশি সময় কোন মুসলমান আর একজন মুসলমানকে ত্যাগ করা বৈধ নয়। যে ব্যক্তি 3 দিনের বেশি সময় কাউকে ত্যাগ করলো, 3 দিনের বেশি সময় কারোর সাথে কথা বলা বন্ধ করলো, 3 দিনের বেশি সময় কারোর সাথে সাক্ষাৎ করা বন্ধ করলো, 4র্থ দিনে যদি তার মৃত্যু ঘটে যায়, 3 দিন মেয়াদ শেষ হওয়ার পরেই যদি তার মৃত্যু ঘটে যায়, ফামাতা, এরপরে যদি তার মৃত্যু ঘটে মরে যায়, দাখালান নার, তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। আমার কিছু করার নেই, তাহাজ্জুদ পড়লেও যাবে, সিয়াম থাকলেও যাবে, সাদাকা দিলেও যাবে। তাওহীদ একেবারে পরিশুদ্ধ স্বচ্ছ, কোনো ভেজাল নাই। তাওহীদ মানে এত স্বচ্ছ যার ভিতরে শিরিক নাই, এত সুন্নাতের পাবন্দি যার ভিতরে বিদআত নাই, এগুলো করে এত নেককার বান্দা তবু জাহান্নামে যাবে, পরে আবার আসবে। কেন? ঈমান আছে। পরে আবার বের হবে কেন? ঈমান আছে, আগে ঢুকবে। ফামা তাদাখালান নার, সে জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলেছেন, আমার এই শব্দের 19-20 করার অনুমতি নাই, আমার এই শব্দকে ঘুরিয়ে ব্যাখ্যা করার অনুমতি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্য এভাবে বললেন, 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করবা, 3 দিনের পরে যদি মৃত্যু ঘটে তাহলে জাহান্নামে যাবে, বাকি ক্ষমা না করা আল্লাহ তাআলার ব্যাপার। এরপরে আল্লাহর নবীর সাহাবী عن أبي خراش السلمي رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول, আবু খিরাশ আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, নিশ্চয় আমি নিজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মান হাজারা আখাহু সানাতান ফাহুয়া কাসাফকি দামিহি। যে ব্যক্তি কোনো মুসলমানের সাথে 1 বছর সম্পর্ক ছিন্ন করলো,
1 বছর কথা বলল না, 1 বছর সম্পর্ক জোড়া লাগালো না, 1 বছর তার সাথে সম্পর্ক ত্যাগ করে রইল। সে যেন তাকে হত্যা করলো, সে যেন তার রক্তপাত ঘটালো, সে যেন তাকে মেরে ফেললো। একটা মানুষকে মেরে ফেললে যা হয়, একটা মানুষকে হত্যা করলে যা হয়, একটা মানুষকে কতল করলে যা হয়, সে তাই করলো। 1 বছর যাবত সম্পর্ক ছিন্ন করা মানে তার ওই ভাইকে মেরে ফেলা। যদিও বা শব্দ নিয়ে অনেকে অনেক ব্যাখ্যা করেছেন। মোল্লা আলী কারি হানাফি রহিমাহুল্লাহ একটা ব্যাখ্যা করেছেন এভাবে যে এখানে আল্লাহ তাআলা ধমক দিয়েছেন, আল্লাহর নবী ধমক দিয়েছেন, আল্লাহর নবী ধমক দিয়ে বুঝিয়েছেন যাতে তারা সতর্ক হয়ে যায়। আমি এইখানে ব্যাখ্যা করতে পারবো না। আল্লাহর নবী বাক্য যা বলেছেন তা অনুবাদ করলাম, মানা না মানা মানুষের ব্যাপার। আল্লাহর নবী এই 3টা বাক্যে বললেন। আবু দাউদের 4913, 4914, 4915, আহমদের 9092, মিশকাতের 5034, 5035, 5036 এই বর্ণনাগুলোতে এই 3টা বর্ণনা রয়েছে। এর সনদ বিশুদ্ধ। আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরাকুম মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সাদাকাতি ওয়াস সালাতি। আল্লাহর নবী বললেন, আমি কি তোমাদের এমন একটা আমলের কথা বলে দিব না, আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলে দেব না যার সওয়াবের মর্যাদার দিক থেকে সিয়ামের চেয়ে বেশি, যার সওয়াবের মর্যাদার দিক থেকে সাদাকার চেয়ে বেশি, যার সওয়াবের মর্যাদার দিক থেকে সালাতের চেয়ে বেশি। এমন একটা আমলের কথা কি তোমাকে বলে দিব না যেই আমলের মাধ্যমে সিয়ামের চেয়ে বেশি নেকি হবে, সাদাকার চেয়ে বেশি নেকি হবে, সালাতের চেয়ে বেশি নেকি হবে। উল্লেখ্য এখানে মনে রাখা ভালো হবে, এই সিয়াম মানে নফল সিয়াম, এই সাদাকা মানে নফল সাদাকা, এই সালাত মানে নফল সালাতের চেয়ে বেশি নেকি হবে। আমি কি তা তোমাকে বলে দেব না? তখন আমরা বললাম, কুলনা বালা, হ্যাঁ অবশ্যই আপনি বলে দেন। তখন আল্লাহর নবী বললেন, সেই কাজ হচ্ছে ইসলাহু যাতিল বাইন ওয়া ফাসাদু যাতিল বাইন হিয়াল হালিকা। শুনে রাখো, তা হচ্ছে নেকির দিক থেকে সিয়ামের চেয়ে, সাদাকার চেয়ে, সালাতের চেয়ে বেশি যেটা নেকির দিক থেকে, তা হচ্ছে সেই কাজ হচ্ছে যখন 2 জন মুসলমানের ভিতরে শত্রুতা লেগে যাবে, যখন 2 জন মুসলমানের ভিতরে ঝগড়া লেগে যাবে, তখন তোমরা 2 জন মুসলমানকে এক করে দেবে। এর মর্যাদা সিয়াম, সাদাকা, সালাতের চেয়ে বেশি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর বাক্য, মণিমুক্তা আল্লাহর নবী বলছেন, সমাজকে পরিবর্তন করার জন্যে, সমাজকে সুন্দর করে দেওয়ার জন্যে এর চেয়ে উত্তম বাক্য পৃথিবীতে আর হতে পারে না। সমাজকে সুন্দর করে পরিচালনা করার জন্যে এর চেয়ে ভালো বাক্য আর হতে পারে না। এই জন্য আল্লাহর নবী বাক্যটা এভাবে বললেন যে শুনে রাখো, তা হচ্ছে 2 ব্যক্তির মধ্যে আপোষ ঘটানো। শুনে রাখো, যেই ব্যক্তি ঝগড়া সৃষ্টি করবে, যেই ব্যক্তি বিপর্যয় সৃষ্টি করবে, ইয়াল হালিকা, সে যেন মাথাকে মুন্ডনকারী, মাথাকে মুন্ডন করলো। এই মুন্ডনের ব্যাখ্যা করতে গিয়ে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুমুল হাসাদু ওয়াল বাগদাউ হিয়াল হালিকা লা আকুলু তাহলিকুশ শার ওয়ালাকিন তাহলিকুদ দ্বীন। আল্লাহর নবী বললেন, শুনে রাখো, বিগত উম্মতের যেই ব্যাধি, ওই ব্যাধি তোমাদের ভিতরে বিস্তার লাভ করেছে। বিগত উম্মতের ভিতরে, পূর্বের উম্মতের ভিতরে, আগের জাতির ভিতরে, আগের উম্মতের ভিতরে যেই রোগ ছিল, যেই ব্যাধি ছিল, ওইটা তোমাদের ভিতরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, বিস্তার লাভ করেছে, অনেক আকারে ছড়িয়ে পড়েছে। বিগত উম্মতের ব্যাধি কি জানো? বিগত উম্মতের ব্যাধি হচ্ছে হিংসা, বিগত উম্মতের ব্যাধি হলো ঘৃণা। এই হিংসা, এই ঘৃণা, অতএব হিংসা করো না, ঘৃণা করো না। এই হিংসা, এই ঘৃণা হচ্ছে মাথার চুলকে মুন্ডনকারী, মুন্ডনকারী মাথাকে মুন্ডনকারী।
তারপরে আল্লাহর নবী বললেন, শুনে রাখো, আমি এই মাথা মুন্ডন দ্বারা মাথার চুলকে মুন্ডন করা বুঝাইনি, আমি এই মুন্ডন দ্বারা মাথা থেকে চুলকে কেটে ন্যাড়া হওয়া বুঝাইনি, আমি এই মুন্ডন দ্বারা মাথাকে ছাটা বুঝাইনি, আমি এই মুন্ডন দ্বারা দিনের মাথা কেটে ফেলাকে বুঝিয়েছি। যদি কেউ দিনের মাথা কেটে ফেলে, দিনের মাথায় যদি না থাকে, ওই দিনের কোনো দাম থাকে না। অতএব হিংসা আর ঘৃণার কারণে দিনের মাথা কেটে ফেলা হয়, আমি এটা বুঝিয়েছি। এরপরে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি আর একটু বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াসুআ যাতিল বাইনি ফা ইন্নাহাল হালিকা, তোমরা দুই ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করা থেকে, ঝগড়া সৃষ্টি করা থেকে তোমরা তোমাদেরকে রক্ষা করো, তোমরা তোমাদেরকে বাঁচাও। দুই ব্যক্তির ভিতরে শত্রুতা সৃষ্টি করো না, দুই ব্যক্তির ভিতরে ঝগড়া সৃষ্টি করো না, এইগুলো থেকে তোমরা নিজেকে বাঁচাও। কারণ দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা, দুই ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করা, এই কাজ হচ্ছে দিনকে ধ্বংসকারী। দিনকে ধ্বংস করলে যা হয়, দুজনের ভিতরে শত্রুতা লাগালে তাই হয়। কে এই বাক্যের মূল্যায়ন করবে? কে এই বাক্য অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে? কে এই বাক্যের প্রতি ঈমান আনবে? কে এই বাক্য দিয়ে সমাজ পরিবর্তন করতে চাইবে? অথচ হাদিস তিরমিজি 2509 এসেছে, হাদিস তিরমিজি 1000 আহমদ 1430 এসেছে, এবং এই হাদিসটা আরো অনেক বর্ণনায় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্য এভাবে বললেন। প্রথমে বললেন যে তা হচ্ছে মাথা মুন্ডনকারী, এরপরে বললেন ওই মুন্ডন দ্বারা চুলকে বুঝাই নাই, দিনকে বুঝিয়েছি। এরপরে আল্লাহর নবী বললেন যে তোমরা দুজনের ভিতরে শত্রুতা তৈরি করা থেকে বেঁচে থাকো, কারণ দুই ব্যক্তির ভিতরে শত্রুতা তৈরি করা মানে দিনকে ধ্বংস করে দেওয়া। আবু সিরমা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দারাল্লাহু বিহি ওমান শাক্কা শাক্কাল্লাহু বিহি, যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দেবে আল্লাহ তাকে কষ্ট দেবে, যে ব্যক্তি কোনো মুসলমানকে বিপদে ফেলবে আল্লাহ তাকে বিপদে ফেলবে। যে ব্যক্তি বলে যে আমি কষ্টে থাকি, সে যেন কোনো মুসলমানকে কষ্ট দেয়। যে ব্যক্তি বলে আমি বিপদে থাকি, সে যেন কোনো মুসলমানকে বিপদে ফেলে। কারণ কোনো ব্যক্তি যদি আর একজন বান্দাকে কষ্ট দেয়, বিপদে ফেলে, তাহলে আল্লাহ তাকে কষ্ট দেবেন, বিপদে ফেলবেন। ইবনে মাজাহ 2342 নম্বর হাদিস। মনে হয় আমি আপনাদের বোঝাতে পারছি না। আপনাদের কি কষ্ট হচ্ছে? মনে হয় আমার কথা বেশি হয়ে যাচ্ছে, বোঝা একটু কঠিন হচ্ছে নাকি? বুঝতে পারছেন? আমি তো সিরাজগঞ্জের মানুষ, আপনাদের ভাষার সাথে আমার ভাষার কিছু জড়তা আছে। আপনারা আঞ্চলিকভাবে যেভাবে কথা বলেন, আমি সাধু ভাষা জানি না, শুদ্ধ ভাষা অত চমৎকারভাবে বলতে পারি না, চলিত ভাষাটাও অত ভালো করে বলতে পারি না। যতটুকু আমি জানি, বলতে পারি, শিখেছি, তার আলোকেই হয়তো বা কোনো জায়গায় ভাষার ক্ষেত্রে আপনাদের বুঝের ক্ষেত্রে কম বেশি হতে পারে। তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বদলা দান করুন। এরপরে আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন, সাঈদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার ফানাদা বি সাউতিন রাফিইন ফাকাল, একদিন আল্লাহর নবী একটা উঁচু জায়গায় দাঁড়ালেন। তিনি উঁচু জায়গায় উঠে আমাদের দিকে লক্ষ্য করে বললেন, এইভাবে বললেন, ইয়া মা'শারা মান আসলামা বিলিসানিহি ওয়া লাম ইফদিল ঈমানু ইলা কলবিহি, তোমরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছো, জবানে বলেছো আমরা ইসলাম গ্রহণ করেছি, কিন্তু অন্তরে এখনো ইসলামের প্রভাব রাখোনি, লা তুযুল মুসলিমিন, তোমরা মুসলিমদেরকে কষ্ট দিও না, ওয়ালা আওরাতিহিম, এবং তাদের দোষ অনুসন্ধান করো না। কোনো বর্ণনায় ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এবং তাদের দোষ অনুসন্ধান করো না। কোনো বর্ণনায় তাদেরকে লজ্জা দিও না, তাদেরকে কষ্ট দিও না, তাদের দোষ অনুসন্ধান করো না। কারণ যেই ব্যক্তি
কোন মুসলমানের দোষ খোঁজা শুরু করবে, আল্লাহ তাআলা তার দোষ খোঁজা শুরু করবে। আল্লাহ তাআলা যার দোষ খোঁজা শুরু করবে তাকে আল্লাহ তাআলা অপমানিত করবে। যদি সে নিজের ঘরের ভিতরে থাকে তবু আল্লাহ তাকে অপমানিত করবেন। সে যদি মুসলমানকে কষ্ট দেয় আল্লাহ তাকে কষ্ট দেবে। সে যদি মুসলমানকে লজ্জা দেয় আল্লাহ তাকে লজ্জা দেবে। সে যদি মুসলমানের দোষ খোঁজে আল্লাহ তার দোষ খুঁজবে। আল্লাহ তাআলা যার দোষ খুঁজবে তাকে আল্লাহ অপমানিত করবেন। সে যদি নিজের ঘরের ভিতরে থাকে তবুও করবেন। তিরমিজি 2032 আল্লাহর নবী বাক্যটা এভাবে বলেছেন। এরপরে আল্লাহর নবীর সাহাবী আরেকজন সাহল বিন সাঈদ তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আরবার রিবা আল ইস্তিতালাতু ফি ইরদিল মুসলিম বিগাইরি হাক্কিন। তোমরা কি জানো সবচেয়ে বড় সুদ টাকা, 1 টাকা যে সুদ খায়, আমরা বাক্যটা জেনেছি, 1 টাকা যে সুদ খায় 36 বার জিনার গুনাহ পায়। 1 টাকা যে সুদ খায় অথবা যে সুদ খায়, সুদের পাপের একটা স্তর আছে। একটা হচ্ছে উপরের পাপ আর একটা হচ্ছে নিচের পাপ। উপরের যেটা আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করা, আর নিচের যেটা মায়ের সাথে জিনা করা, মায়ের সাথে অবৈধ সম্পর্ক করা। সুদের পাপের একটা বৈশিষ্ট্য এটা। ঠিক আল্লাহর নবী বললেন, তোমরা কি জানো সবচেয়ে বড় সুদ কি? সবচেয়ে বড় সুদ হচ্ছে মুসলমানের মানহানি করা। অতএব মুসলমানের মানহানি করো না, মুসলমানের সম্মানহানি করো না। সুদের জগতে সবচেয়ে বড় সুদ হচ্ছে মুসলমানের মানহানি করা। তোমরা এই কাজ করো না, এটা যেন তোমাদের ভিতর থেকে বের না হয়।